ইয়েস বন্ধুরা, তোমাদের কোনো একটা ভিডিওর মধ্যে যদি 100 ভিউজ থাকে তাহলে মনে করো যে তোমাদের এটা টার্নিং পয়েন্ট। কারণ তোমরা হয়তো নতুন চ্যানেল খুলেছো, তোমাদের চ্যানেলের মধ্যে 10 থেকে 15টা বা 20টা ভিডিও আপলোড করে ফেলেছো এবং কোনো একটা ভিডিওর মধ্যে তোমাদের 100 ভিউজ চলে আসলো, তাহলেই মনে করো যে এটা তোমাদের চ্যানেলের জন্য একটা টার্নিং পয়েন্ট। কারণ এই 100 ভিউজ থেকেই তোমরা 1000 ভিউজ নিয়ে আসতে পারবে এবং 1000 ভিউজ থেকে তোমরা 5000 ভিউজ নিয়ে আসতে পারবে। এটা আমি বলছি, আমি এই ট্রিক্সটি আজকে কাজে লাগিয়ে ভিডিও আপলোড করে আমি সফল হয়েছি, আমি ভিউজ আনতে পেরেছি। কারণ তোমাদের চ্যানেলের মধ্যে 100টা ভিউজ আসলে কিভাবে তোমরা সেই 100টা ভিউজ থেকে 1000 ভিউজ এবং 1000 ভিউজ থেকে 5000 ভিউজ নিয়ে আসবেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলে দেব। ওকে, তো ভিডিওটি শুরু করার আগে আমি বলব, সঞ্জিত বসাক, আপনি দেখছেন বাংলা টিউটোরিয়াল সান। আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, তোমাদের ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিওর মধ্যে ধরুন 100 ভিউজ আসলো এবং সেই ভিউজগুলো কোথা থেকে আসছে অবশ্যই তোমাদের সেটা চেক করতে হবে। কোন ইউটিউব সার্চ থেকে এসেছে, নাকি ইউটিউব রেকমেন্ডেশন থেকে এসেছে, নাকি ব্রাউজ ফিচার থেকে এসেছে, সেটা কোন বিষয় থেকে এসেছে সেটা অবশ্যই তোমাদের চেক করতে হবে। চেক করার পর যদি ইউটিউব সার্চ থেকে এসেছে তাহলে মনে করে যে তোমাদের সেই ভিডিওটার মধ্যে এসইও করা ভালো হয়েছে, সেক্ষেত্রে তোমাদের ইউটিউব সার্চ থেকে সেই ভিডিওটা ভিউজ এসেছে। ঠিক আছে, এবার বিষয় হলো যে এই 100টা ভিউজ একটা ভিডিওর মধ্যে এসেছে, এবার আমরা পুনরায় সেই 100টা ভিউজকে 1000 ভিউজে কীভাবে পরিণত করব। ধরুন তুমি যেই ভিডিওটা আপলোড করেছো এবং যেই ভিডিওটার মধ্যে 100 ভিউজ নিয়ে আসতে পেরেছো, সেই টপিকটা কি ছিল, সেই টপিকটাই কিন্তু তোমার চ্যানেলের মধ্যে টার্নিং টপিক। সেই টপিকটার উপরে ভিত্তি করে তোমাকে পুনরায় ভিডিও আপলোড করতে হবে। তোমাকে লক্ষ্য রাখতে লাগবে যে তুমি কোন টপিকের উপর সেই ভিডিওটা আপলোড করেছো তোমার চ্যানেলের মধ্যে। সেই টপিকের কিছু ভিডিও, সেই টপিকের মানে হুবহু সেই ভিডিওটাই পুনরায় আপলোড করে দিবে না, কারণ সেই ভিডিওটাই যদি পুনরায় আপলোড করে দাও সেক্ষেত্রে রিউজ কন্টেন্ট চলে আসবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার চ্যানেলের বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই সেই টপিকের উপর তোমাকে আরও ভিডিও বানাতে হবে। যে টপিকের ভিডিও আপলোড করে তুমি ভিউজ নিয়ে আসতে পেরেছো, সেই টপিকের উপরে ভিডিও আপলোড করতে হবে। ওকে, তাহলেই দেখবে তোমার সেই 100টা ভিউজ যে ভিডিওটার মধ্যে এসেছে, সেই ভিডিওটার দর্শকরা আবারও তুমি যেই টপিকের উপরে ভিডিওটা আপলোড করেছো সেই টপিকের ভিডিওটার মধ্যে সেই 100টা ভিউজ তো চলে আসছে, প্লাস তোমার নতুন নতুন দর্শকের কাছেও সেই ভিডিওটার ইউটিউব ইমপ্রেশন পাঠাবে, ফলে সেই ভিডিওটার মধ্যে আবারও ভিউজ নিয়ে আসতে পারবে। এখানে 100টা ভিউজ তো চলে আসলো, প্লাস নতুন নতুন দর্শকের কাছে যখন ইউটিউব সেই ভিডিওটার ইমপ্রেশন পাঠাবে তখন সেখান থেকেও কিছু ভিউজ পেয়ে যাবে এবং সেখান থেকে কিছু সাবস্ক্রাইবারও গেইন করতে পারবে। ওকে, তো আশা করি বোঝাতে পারলাম। 100টা ভিউজ যদি তোমার ভিডিওর মধ্যে থাকে, সেই টপিকের ভিডিও পুনরায় আপলোড করো তোমার চ্যানেলের মধ্যে, 100% তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে এবং খুব অল্প সময়ে ভিউজ নিয়ে আসতে পারবে। ওকে।